আসসালামু আলাইকুম দা কোডিং ক্যাম্পাসবাসী, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ক্লাসে জানাচ্ছি তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ক্লাসটা হচ্ছে পাইথন প্রিমিটিভ ডেটা টাইপ। পাইথন প্রিমিটিভ ডেটা টাইপটা কি? পাইথনের প্রিমিটিভ ডেটা টাইপস হলো সহজ এবং মৌলিক ধরনের ডেটা সরাসরি একটি মান ধরে রাখে এবং এই ডেটা পাইথনের প্রিমিটিভ ডেটা টাইপটা কয় প্রকার? 4 প্রকার। প্রথমে হচ্ছে ইন্টিজার আইএনটি বা পূর্ণ সংখ্যা, তারপরে একটা হচ্ছে ফ্লট বা দশমিক সংখ্যা, তারপরটা হচ্ছে কি স্ট্রিং বা এসটিআর অক্ষরের শ্রেণী বা হচ্ছে অ্যালফাবেট যে লেটারগুলোকে বলি আমরা সেগুলো হচ্ছে স্ট্রিং। আর একটা হচ্ছে বুলিয়ান বা বুল, সেটাকে বলে সত্য মিথ্যা। সো প্রথমে আমরা কি শিখবো? আমরা হচ্ছে দেখবো হচ্ছে পাইথনের ইন্টিজারটা কি। পাইথনের ইন্টিজারটা হচ্ছে কি হোল নাম্বার। দেখতেই পাচ্ছ তোমরা যে পাইথনের ইন্টিজারটা হচ্ছে কি হোল নাম্বার। সো পাইথনের ইন্টিজারটা হচ্ছে কি 5, -5, 0, এগুলো হচ্ছে কি পাইথনের ইন্টিজার বা আমরা যেগুলো হচ্ছে যে নাম্বারগুলো থাকে 1 থেকে 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোকে বলা হচ্ছে পাইথনের ইন্টিজার। সো পাইথন ইন্টিজার আমরা দেখি যে প্রিন্ট 1 2 3 4 5 6। ওকে, সো এটা যদি প্রিন্ট করি আমরা তাহলে কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো পাইথনে 1 2 3 4 5 6 যা লিখবো তাই আসবে। আর যদি আমরা এটাকে যোগ করার চেষ্টা করি তাহলে আমাদের ইজিলি একটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অপারেটর নিলাম আমরা প্লাস চিহ্ন, এটাকে যোগ করে দেবো। দেখো যোগ হয়ে গিয়েছে। সো তোমরা দেখতেই পারতেছো যে পাইথনের ইন্টিজারটা কিভাবে কাজ করে। সো এখন আমরা চলে যাব কোথায়? ফ্লটে। ফ্লটটা কি? ফ্লোটিং পয়েন্টিং নাম্বার। সো ফ্লট হচ্ছে ফ্লোটিং পয়েন্টিং নাম্বার। ফ্লট হচ্ছে কি 3.5 কমা হচ্ছে -0.5 বা যে দশমিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি ফ্লটিং বা ফ্লট। চলো আমরা একটা ফ্লট দেখি। সো ফ্লট দেখতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের আবার ওই যে প্রিন্টিং ফাংশন করতে হবে, প্রিন্ট দিতে হবে। তারপর আমরা এখানে পাই এর মান জানি যে 1 3.1416, যা দিব তাই। ওকে, সো এটা হচ্ছে কি পাইথনের যে ফ্লট গুলো সেটার ফ্লট। সো এখন আমরা যদি প্রিন্ট দেই তাহলে দেখতে পারবা যে 3.14159 প্রিন্ট হয়ে গিয়েছে। সো আমরা যদি দশমিকটা যদি তুলে দেই, দশমিকটা দেওয়ার পর যদি আমরা এখানে এখানে দশমিক দেই, সেক্ষেত্রে আমাদের ইজিলি কিন্তু প্রিন্ট করাবে। দেখো যেখানে দশমিক দিবা ওইটাই ওখানেই প্রিন্ট করবে। দশমিক সংখ্যা মানে কি ফ্লটিং নাম্বার। এখন আমরা চলে যাব সরাসরি কোথায়? স্ট্রিং এ। ঠিক আছে, স্ট্রিং এর তো আমরা একদম সোজা। স্ট্রিং এরটা তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যালো পাইথন দেওয়া আছে, সিঙ্গেল কোট, একটা ডাবল কোটের ভিতর। সো আমরা এখানে ইজিলি প্রিন্টই করব। প্রিন্ট ফাংশনের ভিতর আমরা হচ্ছে কি লিখবো? হ্যালো, হ্যালো লিখেছি। ঠিক আছে, হ্যালো পাইথন, ডাবল কোট বা সিঙ্গেল কোটের ভিতর লিখতে পারবা তোমরা। এখন এখানে যদি ইজিলি প্রিন্ট করে দাও তাহলে দেখবে হ্যালো পাইথন প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত আমাদের ইন স্ট্রিং বা অ্যালফাবেট লেটারগুলোকে বলা হচ্ছে কি স্ট্রিং। ওকে, এখন হচ্ছে কি সাবস্ক্রিপ্টিং। ঠিক আছে, সাবস্ক্রিপ্টিংটা কি? সাবস্ক্রিপ্টিংটা হচ্ছে তোমরা কোনো একটা, ধরো এই যে এই ইন্টিজারের হ্যালোটার তোমরা শুধু জাস্ট এইচটাকে প্রিন্ট করবা। ঠিক আছে, সো এইচটাকে প্রিন্ট করবা কিভাবে? তো চলো আমরা একটু দেখি যে প্রিন্ট হ্যালো। ওকে, সো পাইথনে শুরু হয় কোথা থেকে জানো? এই যে লেটারগুলো আছে, লেটারগুলো 1 2 3 4 5টা 5 পর্যন্ত আছে না? সো পাইথনে শুরু হয় কোথা থেকে? 0 থেকে। 0 1 2 3 4। সো পাইথনে 0 থেকে শুরু হয় আর আমরা সাধারণভাবে বলি 1 থেকে 5 পর্যন্ত। সো এটা হচ্ছে কি পাইথনের ভাষা। সো এখন আমরা এটাকে দেখবো হচ্ছে আমরা কি এই যে এই এলটাকে দেখবো। হ্যাঁ, সো এলটাকে আমরা কি করব? এলটা হচ্ছে কত? এইচ হচ্ছে যদি 0 হয়, ই যদি 1 হয়, তাহলে এল হচ্ছে কত? 2। তার আমরা ইজিলি একটা সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী দিব। দেওয়ার পর আমরা এখানে কি লিখবো? 3 লিখবো। ঠিক আছে, 3 না, 0 1 2, সরি 2 লিখবো। 2 লিখলে কি প্রিন্ট হবে? দেখবে একটা এল প্রিন্ট হয়ে যাবে। সো দেখো, এই দেখো প্রিন্ট কি হয়েছে? এল হয়েছে। হ্যাঁ, সো এটা গেল। এখন আমরা লার্জ ইন্টিজার দেখবো। হ্যাঁ, লার্জ ইন্টিজারটা কি? লার্জ ইন্টিজারটা কি? লার্জ ইন্টিজার হচ্ছে বড় কোনো একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো ধরো প্রিন্ট ফাংশনে আমরা লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখেছি। হ্যাঁ, সো এটাকে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু ইজিলি ভাবে আমাদের কিন্তু প্রিন্ট করে নিবে। এখন আমরা যে এত বড় তো লিখবো কিভাবে? এত বড়কে যদি আমরা ডিভাইড করতে বলে তাহলে আমরা কিভাবে করব? অ্যাজ ইউজুয়াল আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিব, দিয়ে ভাগ ডিভাইড করে দেবো। যেমন 1 2 3 4 5 6 7 8 9 আলাদা হয়ে গেল। প্রিন্ট কিন্তু ওই সেমই করবে 1 2 3। এটা হচ্ছে কি? এটা যাতে বোঝার সুবিধার্থে। আর প্রিন্ট করার ক্ষেত্রে একদম কি করবে? 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে নিয়েছে। এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বুলিয়ান। হ্যাঁ, সো বুলিয়ানটা কি? বুলিয়ানটা তো তোমরা জানো সত্য মিথ্যা। বুলিয়ানটা ট্রু অর ফলস।
ওকে? হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবা যে ট্রু ফলস এর ক্ষেত্রে সবসময় টি এবং এফ টাকে বড় হাতে লিখতে হবে। যদি তুমি ছোট হাতে লিখো, ধরো ফলস লিখবা, এটাকে এরর, হ্যাঁ? এরর আসবে। সো এটাকে যদি তোমরা ইজিলি এখন কি করবা? এটা প্রিন্ট করো। প্রিন্ট হচ্ছে কি ট্রু। আর এটার প্রিন্ট ফলস। ওকে? সো দেখো কি হয়? প্রিন্ট ট্রু ফলস। সো তোমরা আশা করি সবাই বুঝতে পারতেছো যে আমরা কি শিখলাম? আমরা ১ম এ ইন্টিজার শিখলাম, দ্যা হোল নাম্বার। তারপর হচ্ছে ফ্লোট শিখলাম, ফ্লোটিং না পয়েন্টিং নাম্বার। যে নাম্বারগুলো আছে 1 থেকে 10 ওগুলোর মধ্যে যে দশমিক সংখ্যাগুলো আছে বা ফ্লোটিং হচ্ছে কি? ফ্লোটিং হচ্ছে দশমিক পয়েন্টিং নাম্বার। মানে দশমিক সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে ফ্লোট, হ্যাঁ? সো স্ট্রিংটা কি? অ্যালফাবেট লেটার। মাঝে যে এ থেকে জেড পর্যন্ত আছে সেগুলো ডাবল কোটে অবশ্যই সিঙ্গেল কোটের ভিতরে লিখতে হবে। সাবস্ক্রিপ্টিংটা বুঝলা যে কিভাবে একটা করে যে কোনো একটা লেটার দেখা যাবে আর কি ওইটা ভাবে। সো কিভাবে দেখতে পারবা তুমি সেটা শিখলা সাবস্ক্রিপ্টিং এর মাধ্যমে। লার্জ ইন্টিজারটা কি? বড় কোনো যদি কিছু লেখার প্রয়োজন হয় ডাটা, সেগুলো কিভাবে ডিভাইড করবা সেটাও শিখলা। বুলিয়ানটা কি? ট্রু ফলস, ট্রু এবং ফলস দেখলা। সো আশা করা যায় তোমরা সবাই বুঝতে পারছো। তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবং অবশ্যই তোমার কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবা। সো আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা তোমাকে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেখানে জয়েন হবা। তো পরের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো। পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।